হ্যালো বন্ধুরা, আজকে আমরা অ্যাসাইটুড ইন্টারগেটিভের ওয়ান শট ক্লাস করাবো। ঠিক আছে, এটার পুরো সম্পূর্ণ ব্যাখ্যা বা একদম পুরো ভিডিওর মাধ্যমে পুরো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো, অ্যাসাইটিভ থেকে ইন্টারগেটিভ করার নিয়ম কি? এটা চেঞ্জিং সেন্টেন্সের একটা ফরম্যাট। এভরিবডি থাকলে হু ডাজ নট হবে, আর নোবডি থাকলে হু হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু নট হবে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড নট হবে, ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকলে ডাজ নট হবে, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব প্লাস নট, মরাল অক্সিলারি ভার্ব থাকলে মরাল অক্সিলারি প্লাস নট হবে। চলো এটা প্র্যাকটিসটা দেখি। যেমন দেখো, এভরিবডি লাভস হার মাদার, তাহলে এভরিবডির পরিবর্তে আমরা কি লিখবো? হু ডাজ নট লাভ হার মাদার। এই এস থাকার কারণে এখানে ডাজ বসছে, এখানে আর এস হবে না। ঠিক আছে, তারপর দেখো নোবডি লাভস হিম, তাই নোবডির পরিবর্তে এখানে হু লিখবা, হু লাভস হিম, আর লাস্টে কোশ্চেন মার্ক দিবা। তারপর দেখো, দে রিড দেয়ার লেসন রেগুলারলি, এখানে রিডের কি ভার্বের প্রেজেন্ট ফর্ম না, এখানে কোনো এস বাই এস কিছুই নাই, তাহলে প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু হবে। ডোন্ট দে রিড দেয়ার লেসন রেগুলারলি। তারপরে যাও, ইট হেল্প আস ইন মেনি ওয়েজ, এখানে হেল্পের কি ইডি আছে না, তাহলে পাস্ট ফর্ম বুঝলে ডিড হবে, ডিডেন্ট ইট হেল্প আস ইন মেনি ওয়েজ। এই দেখো, হেল্পের ইডির কারণে এখানে ডিড হয়েছে, তাহলে এখানে ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম বসাবা। ঠিক আছে, তাহলেই হবে। ইট ডিস্ট্রয় সিভিলাইজেশন, এখানে এস আছে, এই জন্য আমরা কি লিখবো? ডাজেন্ট ইট ডিস্ট্রয় সিভিলাইজেশন। তারপরে দেখো, হি ইজ এ বিলিয়ন স্টুডেন্ট, তাহলে ইজ আছে না, ইজেন্ট হি এ বিলিয়ন স্টুডেন্ট। তারপরে দেখো, হি কুড প্লে ফুটবল, তাহলে এটাকে আগে নিয়ে নিবা, কুডেন্ট হি প্লে ফুটবল। ঠিক আছে, তারপরে দেখো, এখন আমরা এটার অপোজিট নিয়মটা দেখব, ইন্টারগ্রেটিভ থেকে অ্যাসার্টিভ করার নিয়মটা। ঠিক আছে, যেমন হু ডাজ নট লাভ হার মাদার, তাহলে হু ডাজ নট থাকলে কি হবে? এভরিবডি লাভস হার মাদার, এখানে ডাজ আছে, এই জন্য ভার্বের সাথে অ্যাজ বাই এস হয়েছে, লাভস হার মাদার। তারপরে দেখো, হু ইজ ফ্রি ফ্রম দিস প্রবলেম, হু থাকলে কি হবে? নোবডি, নোবডি ইজ ফ্রি ফ্রম দিস প্রবলেম। তারপরে দেখো, ডোন্ট পিপল সাফার এ লট, তাহলে ডোন্টটা বাদ হয়ে যাবে, পিপল সাফার এ লট হবে। এই যে সাফারের প্রেজেন্ট ফর্মই হবে। ঠিক আছে, ডিডেন্ট হি লিভ উইথ হিজ ফ্যামিলি, তাহলে কি হবে? হি লিভড, ইডি দিবা, ডিড আছে না, ইডি হবে, হি লিভড উইথ হিজ ফ্যামিলি। তারপর দেখো, ডাজেন্ট হার মাদার রাইট টু হার, তাহলে কি হবে? হার মাদার রাইটস টু হার, এই রাইটের সাথে ভালোর সাথে অ্যাজ বাই এস হবে। ঠিক আছে, আর এন দে গোয়িং টু মার্কেট, তাহলে কি হবে? দে আর গোয়িং টু মার্কেট, এই নটটা বাদ হয়ে যাবে। কান্ট হি প্লে ফুটবল, তাহলে কি হবে? হি কান প্লে ফুটবল, নটটা বাদ হয়ে যাবে। তো আজকে এতটুকুই থাক, তোমরা বারবার টেনে টেনে দেখে নিও আমার ক্লাসটা। ঠিক আছে।